মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি, তার দাম আরো কম। 1 কাঠা জমি 1 শতাংশ জমি কিনবেন 10 লাখ টাকা দিয়ে, ওই বরাবর জাহান্নাম পর্যন্ত ঘুষে চলে যাবেন, তবু আপনার নাকি ভতে কেউ দেয়া যায়? আবার ওই বরাবর আসমান পর্যন্ত জ্বালান বালাবেন, ফাঁকা টুকু আপনার, খালি মাটি টুক কিনতে দিয়ে। তো 10 লাখ টাকায় কত মাটি হবে? 10 লাখ টাকায় কি অত লোহা হবে? প্রয়োজন বেশি, আল্লাহ দাম কমায় দিচ্ছে। এবার মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির প্রয়োজন বেশি। পানির অপর নাম জীবন, তাই তো নাকি বলেন? তাহলে মাটির চাইতে পানির দাম আরো কম। পদ্মা নদী ভরে পানি রয়েছে, কে নেয় আর কে খায়? সাগর সমুদ্র ভরা পানি, গ্যালন কে গ্যালন পানি বৃষ্টিতে আসতেছে। এমনি আপনারা বানাইয়া মিনারেল ওয়াটার কিনে খান, সেটা আপনাদের ব্যাপার। বাকি আল্লাহ তাআলা আনজালনা মিনাস সামায়ে মাআন তাহুরা, আসমান থেকে আল্লাহ পবিত্র আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফ্রেশ পানি, বৃষ্টির পানির চাইতে ভালো পানি পৃথিবীতে এক দমদম ছাড়া কিছু হতে পারে না, ঠিক না? কি পরিমাণ পানি এবার বৃষ্টিতে নামছে, তা কি মাগিয়ে রাখছি? একটা পয়সা দিয়া লাগছে? পয়সা দিয়া লাগে নাই, ফ্রি করে দিয়েছে আল্লাহ তাআলা। পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? পানি ছাড়া রমজান মাসে 17 ঘন্টা রোজা রাখবো, কোনো পানি খাবো না, কিন্তু 17 ঘন্টা রমজান মাসে নিষেধ বন্ধরে কয়জন থাকতে পারবে? 17 মিনিট পারবো না, 1-2 মিনিটই শেষ, ঠিক না? তাহলে পানির চাইতে অক্সিজেনের দাম আরো। পানির দাম যদি জীবন হয়, অক্সিজেনের নাম দাম নাম একদিন একজন কয় পানির নাম যদি জীবন হয়, তাহলে অক্সিজেনের নাম মরণ। আসলেই মরণ, তা না হলে তো মরে যায়। পানির নাম জীবন, অক্সিজেনের নাম মরণ। 1 মিনিট ব্রেক হয়ে গেলে শেষ, একেবারে বিনি পয়সায়, বিনি পয়সায়। ওয়াকাতরে কোন ভাবে আসতেছে, পানি তো একদিন ধরে খাওয়া লাগে, আর অক্সিজেন কে আল্লাহ তাআলা কত ইজি করে দিয়েছে। বলবেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কৃত্রিম অক্সিজেন, আইসিইউতে যে অক্সিজেন কিনে ব্যবহার করেন রোগীদের জন্য, কত দাম আমি জানি না। এক রোগী বললো যে আমার 18 ঘন্টা অপারেশনে থাকা লাগছিল, 36,000 টাকা বিল হয়েছে, খালি অক্সিজেন বিল 2,000 টাকা করে পার ঘন্টা নেছে। তাহলে ডেলি যদি 24 ঘন্টায় 2,000 টাকা করে অক্সিজেন বিল আমাদেরকে আল্লাহরে দেয়া লাগতো, ঘন্টায় 2,000 টাকা করে, তাহলে 24 ঘন্টায় 48,000 টাকা অক্সিজেন বিল দিয়ে বেঁচে টাকা লাগতো। কয় মিয়া বাঁচতে পারতেন? কোটি কোটি টাকার মালিকরা ছেলে মেয়ে নিয়ে হয়তো মাস 3 বাঁচত, আর আমাদের তো গরিব মানুষ, হওয়ার আগে মার পেটেতে ভয়তে মরি যেতাম। বাপ বেছে কিসেন চালায় ভ্যান রিক্সা, ও 2 বছরটায় তো বিলও দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই। আল্লাহ কবে চিন্তা করো, তুমি যাও দুনিয়ায়, ওকে ফ্রি করে দিছি। সুবহানাল্লাহ। कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रादानी अहमाकी। দুনিয়ার সব কিছুর দাম বুঝলেন, নিজের বডিটা কত দাম এটা বুঝলেন না। একজন মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা, অথচ ওই লোকটা বাড়ির পাশে আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম কইরা পিঠে পিঠে লাগাই নিয়েছে। ওই আধা হাত জায়গার জন্য মাথার উপরে মারছে কুড়াল দিয়ে বাড়ি, মাথাটা বেলের মতো চুরো চুরো হয়ে গেছে, জায়গাও গেছে। 40,000 কোটি টাকা মাথার মধ্যে ছিল, সব শেষ। আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম না করলে কি হয়েছে? আমার মাথার মধ্যে 40,000 কোটি টাকা, কতক্ষণ জীবনটা শেষ, হায়াত শেষ। আল্লাহু আকবার। তুমি তোমার দাম বুঝো না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সামান্য কিছু বিনিয়োগ করে মোটা মোটা আশা করে বসে থাকো, আমি তোমার জন্য চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, পানি ফিরি করে দিলাম, অক্সিজেন বিল নিলাম না। হাজার হাজার নিয়ামত তুমি 24 ঘন্টা ব্যবহার করো, সবই তোমার জন্য আমি বিনিয়োগ করেছি। ও বান্দা, তোমার পিছনে আমার কোন আশা থাকতে পারে কিনা? পারে? জি আল্লাহ পারে। তাড়াতাড়ি কর, তোমার কি আশা? আল্লাহ কয়, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের থেকে রিজিকের আশায় বানাই নাই। তুমি কামাই করে আমাকে ট্যাক্স দিবা, টাকা দিবা, সেই টাকা আমি চলবো। আমার ছেলেও নাই, মেয়েও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার আয় রোজগারের কেউ নাই। তোমাদেরকে বানাই দিছি, তোমরা ইনকাম করে দিবা, সেই টাকায় আমি খাবো, চলবো, ফেরবো, চানাচুর বাদাম কিনে খাবো, আমি চা পান যা দরকার তাই খাবো। এজন্য তোমাদেরকে বানাই নাই। আমার বউ বাচ্চা নাই, রান্নাঘর নাই, আমার পাকায় দেওয়ার কেউ নাই। তোমরা 3 বেলা
বেলা রান্না করে তবলিগের বড় বড় থাল করে প্লেট করে মসজিদের দৌড়ে রেখে আসবা, আমি 3 বেলা খাইয়ে আসবো। এজন্যই তোমাদেরকে বানাই নাই। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। রিজিকের ধান্দায় তোমারে বানাই নাই, খাবারের ধান্দায় তোমারে বানাই নাই। কোন ধান্দায় বানাইছো আল্লাহ কও? আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। খেয়াল করতেছেন? বেশিক্ষণ বলা যাবে না। আমি আইছি সন্ধ্যের সময়, তাই সে পরে দেই যে নায়কে টাইম দিয়া 7টার পরে, কিন্তু মাঠটা সন্ধ্যার পরের থেকে গজল টজল গাইছে তা আপনারা আসেন নাই। গোছানো থাকলে আর একটু আগের থেকে কথা বলা যাবে। অল্পক্ষণের ভিতরে শুধু লাইন ধরাই দেবো, হেডলাইন, শিরোনাম, আন্ডারলাইন আপনি খুঁজে পাবেন। এমন ভাবে ধরাই দেওয়ার চেষ্টা করবো যাতে আন্ডারলাইন আপনি খুঁজে পাবেন। আমি শুধু শিরোনামটা করে দিয়ে দেবো, সিস্টেমটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কি জন্য একটু বলবেন? ইবাদতের জন্য। কি জন্য? ইবাদত। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, মাঠ তো খালি রয়েছে, লোকাল বাসে উঠেই কয় সিট দাও সিট দাও, অথচ একটা সিটও খালি নেই। আর এই জায়গা কত সিট খালি, সিট না নিয়ে সানা বলতে দেওয়া। বলছেন বসে বয়ান শুনলে ফায়দা বেশি, বসে বয়ান শুনলে ফায়দা বেশি। এই মাঠের একটা বরকত আছে। এই মাঠের মধ্যে যারা আছে এদেরকে একটা সময় দিয়ে হবে, একটা গণনা হবে। এই গণনাটাই ফেসটাই ফিগারটাই যে ইউটিউবে যেমন আমাদের কালেকশন করতেছে, ওরকম ফেরেশতাদের একটা ইউটিউব আছে, ওরা ওই কালেকশনটা নিয়ে আল্লাহর পক্ষের কাছে দেখাবে। তো এই মাঠের গন্ডির বাইরে যারা থাকবে তারা তো ওই ক্যামেরা থেকে বাইরে ঘুরে যাবে। একটু ভিতরে ঢোকেন, ক্যামেরার মধ্যে বসে পড়েন। তো জানতে চাইলাম আল্লাহ, ঠিক আছে তুমি বানাইছো কি জন্য? ইবাদতের জন্য। একটু বলি কি জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য, ঠিক তো? ইবাদতের জন্য বলে তো ইবাদত করবো যে এর বেনিফিট কি, প্রতিদান কি, পুরস্কার কি, প্রতিদান কি, কি ইবাদত করলে কি দিবা কও? পছন্দ যদি হয় তুমি যা দিবা তাহলে করবো, নাহলে আর পারবো না। আর তার আগে প্রশ্ন, তোমার ইবাদত করবো কেন? এদিক 1 নম্বরে ইবাদত করবো কেন, 2 নম্বরে ইবাদতের প্রতিদান কি, 3 নম্বরে ইবাদত কতদিন, 4 নম্বরে ইবাদত কি। কথাক্ষণ 1 নম্বর হলো ইবাদতের উপরে আমাদের প্রশ্ন, ইবাদত তোমার করবো কেন? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, তুমি বলো আমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তোমার ইবাদত কেন করব না? তোমার ইবাদত কেন করব না? আমালিয়া আমার কি হইছে? লা আবুদুল্লাযী ফাতারানি, তার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন। আমাকে তিনি না বানাইলে তো হইতেই পারতাম না। আমারে বানাইছেন বিধায় বিয়ে শাদী করছি, স্বামী স্ত্রীর আনন্দ নিচ্ছি, বাচ্চা জন্ম দিছি, বাচ্চার আনন্দ নিচ্ছি। বানাইছেন বিধায় দালান কোঠা বানাই, তা নিয়ে আনন্দ করি। বানাইছো বিধায় ইন্ডাস্ট্রিজ কলকারখানা কোটি কোটি টাকার মালিক হইলাম, তা নিয়ে আনন্দ করি। তুমি দুনিয়ায় বানাইছো বিধায় এত স্বাদ শান্তি উপভোগ করি, এত কিছু তুমি আমাকে দিয়েছো। আমালিয়া, তাহলে আমার কি হলো? লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমারে বানাইলেন। আবার বানাইছেন বানানো পর্যন্ত যদি শেষ হইতো, অথবা বানানোর পরে মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে আমি তার ইবাদত করতাম না। মুশকিল হলো, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, তোমারে বানাইছি আমি মাটি দিয়ে, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে আমি এনেই ছাড়বো। আবার মাটির মধ্যে আনা পর্যন্ত শেষ না, আমি লা নুখরিজুকুম তারাতান উখরা, আরেকটা বার তোমাকে আমি বের করে ছাড়বো। আর বের করার পরে তোমাকে আমি উন্মুক্ত ছেড়ে দেব না। লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান আরবা। আমার সামনে দাঁড়াইয়া দ্বিতীয়বার যখন উঠবা আমি তোমাকে উঠাবো। আমার সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব না দিয়া একটা দেবো তোমার সামনে বাড়তে দেব না। নেতা হও, পিতা হও, রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, মন্ত্রী হও, এমপি হও, ডিসি হও, এসপি হও, ওসি হও, টিএন হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, বীর হও, বাহাদুর হও, যত বড় শক্তির অধিকারী হও, ঘর ইমারত রা বরিবর আসমা আকিবাত জেরে জমিন কর দিনহা আলা ইয়া সাকিনাল কসরিল মুহল্লা সাতুফানু আন করিবিন ফিত তুরাবি।
100 তলা দালান বানায় যদি তার উপরে বসবাস করো, আমি টান দিয়ে সময় মতো মাটির মধ্যে নিয়ে আসবো, ওই জায়গা তুমি থাকতে পারবা না। যত বড় বিল্ডিং এর উপরে থাকো, টান দিয়ে আমি নিয়ে আসবো। যত বড় পাহাড়ের মাথায় লুকাও পালাও, আমি ওখান থেকে টান দিয়ে তোমাকে মাটির মধ্যে নিয়ে আসবো। মিনহা খালাকনাকুম, যেমন তুমি জানতে না আমি তোমারে মাটির থেকে বানাইছি, কিভাবে বানাইছি প্রসেসিংটা তুমিও জানো না, অথচ মাটি থেকেই তোমারে বানাইছি। আবার ফিহা নুঈদুকুম, এর মধ্যে এনে ছাড়বো। মিনহা নুখরিজুকুম, হাসরের মাঠে তোমাকে বের করে ছাড়বো। বের করার জন্য তোমারে আমি তেল মারবো না। হাসরের মাঠে আল্লাহ তাআলা সবাইকে বের করবে, বিশ্বাস হয়? এই বের করার জন্য আল্লাহ কি ভাষা ব্যবহার করবেন বললেন? ওই দিন আল্লাহ চেয়ারে বসে রয়েছে, কেউ আসে না, মাটির থেকেও বেরোয় না। এখন আল্লাহকে নরমে ডাক দেবে, এই কেডা কোন জায়গা আছিস, কে কোন জায়গা মরছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না। সেই আদমের থেকে কিয়ামত পর্যন্ত কোন আগান বাগানে মরে রয়েছি, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, ইরান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউরোপ ইত্যাদি তালাশ করে পাচ্ছি না। তোকে সাথে একটু হিসেব নিকাশ আছে, একটু উঠিয়ে আইছি না, একটু উঠিয়ে আয়, এরকম মিঠে ডাক দেবে। আল্লাহ কা নুখরিজুকুম, আমি আজকে বেটারকে খুঁজে বের করবো। আমি না নুখরিজুকুম তারাতান উখরা, আরেকবার তোমাকে আমি বের করেই ছাড়বো। শুধু বের করা পর্যন্ত শেষ না, আমার এখানে সামনে ইমিগ্রেশনে দাঁড়ায় 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বিমানে যারা উঠছেন তারা দেখেছেন ইমিগ্রেশন, বিমানের চেকপোস্টকে ইমিগ্রেশন বলে। ও জায়গা বিদেশে যাইতে গেলে 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে পাসপোর্ট ঠিক আছে কিনা, 2 নম্বরে টিকিট ঠিক আছে কিনা, 3 নম্বরে আপনার ব্যাগেজের ভিতরে যে লাগেজ ব্যাগেজ দিচ্ছেন ওর মধ্যে দূষিত কিছু আছে কিনা, ওইটাকে ইমিগ্রেশন করে। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন হয়, আপনার পেটের মধ্যে সোনা খাইয়ে আবার কোন দেশে নিয়ে যাচ্ছেন নাকি। শুনছি যে জানি বিদেশের থেকে পেট করে সোনা খাইয়ে বাংলাদেশে এসে পায়খানা বেশি পয়সা বের করে। তোমার আবার বডির মধ্যে এই জয় ঝামেলা আছে নাকি, বডি ইমিগ্রেশন করে। বের তোমাকে করেই ছাড়বো। 4টি প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে দেওয়া হবে না। 1 নম্বরে ভাষা ভাষা কানে শুনেন না বাবারা, আমার যুবক সোনারা, ভাষা ভাষা কানে শুনো না, একটু অন্তরের কান দিয়ে শোনো। 1 নম্বর জিজ্ঞাসা হবে আনো অমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো কইয়া যাও। কে পারবেন? সিদ্দিকা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নুহাসাবু, আমাদের কি হিসাব দিতে হবে? নবী পাক বলেন, আয়েশা এনিম্যান এভরিবডি, একজন মানুষও হিসাব ছাড়া পার হইতে পারবে না। আয়েশা বললেন, ওগো নবী, আমরাও কি হিসাবের সম্মুখে বিপদে পড়িয়া যাইব? হুজুর বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবে সেই বিপদে পড়িয়া যাইবে, যেই দাঁড়াবে আল্লাহর কম্পিউটারের সামনে সেই ধরা পড়ে যাইবে। ওগো আল্লাহর নবী, তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোন ব্যবস্থা আছে নাকি? নবী পাক বললেন, একটা মাত্র ব্যবস্থা আছে বিনা হিসাবে পার হওয়ার জন্য। আরে আয়েশা যদি ধরা কারবায় থাকে, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, সাহাবায়ে কিরাম ইনরা যদি সেদিন ভীত সন্তুষ্ট থাকে, আমার মতো কাঠমুল্লা, আপনার মতো সাধারণ পাবলিক আমাদের জিন্দেগির পিছনে হাত দিয়ে দেখেন কি পরিমাণ আকাম করে বসে আছি। সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, নাবালেক থাকতে খাতা কলম হয় নাই, দপ্তর হয় নাই, আপনার নামে মোহরি আসে নাই। সাবালেক হওয়ার পর থেকে আপনার নামে দপ্তর তৈরি হয়েছে, আপনার নামে মোহরি লেখক আসছে। সাবালেক হওয়া থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন দুর্ঘটনা ঘটানো আছে যেগুলো দুনিয়ার সবচাইতে নিকটতম বন্ধুর কাছেও বলা যায় না। সেগুলো যদি প্রকাশ পাইতো, সমাজের সম্মান নিয়ে মুখ বের করে হাঁটা যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সত্তার, সত্তার মানে গোপনকারী। মেহেরবান আল্লাহ সত্তার নামের বদৌলতে আমাদেরকে সেই দোষগুলো লুকায় রেখেছে, তাই সমাজে মুখ দেখাইয়া ঘুরি। গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো বলে যাও। আজকে রবিবার, গত রবিবার সকালে কে কি খাইছেন? সত্য কথা যদি বলেন তাহলে দ্রুত জবাব দিতে পারবেন না। গত রবিবার সকালে কি খাইছেন কার কি মনে আছে? গত রবিবার দুপুর বেলা কি কি তরকারি খাইছেন কয়জনের মনে আছে? আর আমার তো আজকে সকালে তাই মনে নাই, ঠিক না? 70-80 বছর কোথায় কি করছেন? পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। আয়েশা কয়, ওগো নবী, বিনা হিসাবে পার হওয়ার কোন ব্যবস্থা আছে? নবী পাক বলেন, একটা মাত্র উপায় আছে বিনা হিসাবে পার হওয়ার। বলবো? নেবেন তো? বিনা হিসাবে পার হওয়ার একমাত্র উপায়, বিকল্প কিছু নাই।
হুজুর বলেন আসসালাওয়াত মান হাফাজা আলা সালাওয়াত। আমার দিক, যুবক আমার দিক তাকাও। মান হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়ে, নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার ইরফানহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় রিজিকের অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর। একটু খেয়াল, কবর আযাব সত্য না মিথ্যা? একটু বলবেন সত্য না মিথ্যা? আপনি সত্য না করলেও কিছু আসে যায় না। বিশ্বনবী বলেছেন আযাবুল কবর হক। নবী পাক বলেছেন কবর আযাব হক। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আপনার আমলনামায় 50টা হজ আছে, 200 উমরা আছে, ওগুলোই কাজে আসবে না। হজ আর উমরার প্রতিদান আলাদা পাবেন। আপনার আমলনামায় 1000 খতমে কোরআন আছে, তার প্রতিদানে আপনি অন্য জায়গায় পুরস্কৃত হবেন। আপনার আমলনামায় জীবন ভরে নফল রোজার ফরজ রোজা আছে, এই ফরজ রোজা নফল রোজা রমজানে এইটা কবর আযাবে কাজে আসবে না। কবর আযাব ঠেকানোর জন্য ওইটা কাজে আসবে না, ওর প্রতিদান আলাদা পাবেন অন্য জায়গা যায়। সেটা অনেক বড়, কিন্তু অন্য জায়গা। আপনার জিন্দেগিতে কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে, যাকাতের টাকায় কবর আযাব ঠেকাবে না। কবর আযাব ঠেকানোর জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত, যে ইবাদতের দ্বারা কবর আযাব থেকে বাঁচা যায়, বিশ্বনবী বলেছেন তা হলো খামসু সালাওয়াত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। কবর আযাব থেকে বাঁচা আর কোন আমলে কাজে আসবে না নামাজ ছাড়া। অন্য আমলের প্রতিদান অন্য জায়গা, কিন্তু কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ। কবর আযাব আছে, বিশ্বাস হয়? বাঁচা দরকার আছে নাকি? যাওয়ায় একটা কিছু হয়ে যাবে, কতজন নামাজ না পড়ি মরতেছে, তাকে তো হয় আমারও তাই হবে না, এরকম নাকি? অনেকে এরকম দামদারি বসে রয়েছে, আরে কতজন, আমি তো যাওয়াকে একটু বলি, অনেকে তো মোটেই বলে না, দিয়ে বেশিরভাগই তো বলে না, তো সবাই যাওয়ায় আমারও তাই হবে। তাই যদি আপনি কন, তাহলে এই যে আপনি যদি কোনো কেসের আসামি হয়ে যান, তা পুলিশই ধরতে আসলে আপনি বলাই বেড়ান কে? কত মানুষ জেলখানায় রয়েছে, আপনি এটা ভাবলে পারেন যে কতজন জেলখানা হয়েছে, তাকেও যায় আমারও তাই হবে না, তাই ধরা দিয়েই ভালো, তা তো দেন না। সে সময় ফলাই ফলাই ইন্ডিয়া চলে যান হিজরত করিয়া, মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে দুবাই, মুহাজিরে লন্ডন, কে ফলাইছেন কে? সবাই যায়, আপনারও তাই হবে। দুনিয়ার জেলখানায় পিছাই মারি ফেলে না, বিভিন্ন ভাবে সাজা শাস্তি যায়, তবে বাঁচায় রাখে। আর জাহান্নামের শাস্তি তার সামনে কোনো তুলনাই হয় না। সেই শাস্তির থেকে বাঁচতে জন্য, কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র 2 নম্বর পুরস্কার হলো নামাজের বিনিময়। ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে আল্লাহ পাক আসমান থেকে আমলনামা ছাড়বেন। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে তার হিসাব হবে আসান। তার মানে কত আসান একটু পরে বলবো। মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাকে বাম হাতে আমলনামা দেবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে ওরে কপাল, এ যদি নাও দিত তবুও তো কপাল ছিল, এই বাম হাতে দিয়ে এটা ঝামেলা ফেলাইছে। কারণ বাম হাতে দিয়া মানে তো আপনি নেবেন না, বাম হাতে দিয়া এরকম, আমি বাম হাতে নেবো না, আল্লাহ আমি বাম হাতে নেবো না। তুমি বাম হাতে নিবা না, তোমারে সাইড দিয়ে দেবে, দুলাই দিয়ে রিমান্ডে নিয়ে বাম হাতে নিয়ে যাবে। বাম হাতে যার আমলনামা কপাল তার পড়বে, আর হাসরের মাঠে ডান হাতে আমলনামা পার অন্য কোন আমল নাই। 1000 খতমে কোরআনে আমলনামা ডান হাতে এনে দিতে পারবে না, কোটি কোটি টাকার যাকাতে ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না, 50টা 20টা হজ উমরায় ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না। ওর প্রতিদান আলাদা পাবেন। ডান হাতে আমলনামা পাওয়ার জন্য একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। কথা বল, নামাজ নামাজ নামাজ। সপ্তাহে একদিন, বছরে 2 অথবা মাঝে মাঝে ঘুমা চাইলে জানলে মনে চাইলে পড়লাম। একেবারে নিয়মতান্ত্রিক খামসু সালাওয়াত ইফতারা জাহান্নাল্লাহ, 5 ওয়াক্ত নিয়মতান্ত্রিক ভাবে একটু পরে কই। তাহলে কবর আযাব থেকে কি বলা হয়? ডান হাতে আমলনামা পার আমলের নাম কি? আপনারা সবাই করেন নাই, আমি একটু কয় কেন জানেন? একটু কন আগে কই, না লাগে কই দিলি পরে বাসা চালাক হয়ে যাবে না। ডান হাতে আমলনামা পার আমলের নাম কি বলছেন তো?
প্রত্যেককে মুখ দিয়ে বলছেন যার যার আমল নামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের মাঠে যাইয়া আপনারা যখন অ্যারেস্ট করবে ফেরেশতারা, এই তুমি শোনো নাই যে ডাইনাতে আমল নামা পার আমলের নাম নামাজ? না না, এই হুজুরটা কইনি। এই যে নাসির হুজুরের ওয়াজ শুনতাম, উনিও যদি একটু বলতো যে নামাজের দ্বারা এই হবে, তাহলে কি আমরা নামাজটা হয়ে ছাড়ি? আমরা কত ভালো তোমরা জানো না? সেই দিনে মুখ মসতেন, তখন তো আমরা বিপদে পড়ি। আল্লাহ আমার দরবারে মৌলবী খাইয়ে দিয়ে পয়সা নিয়ে চলে এসেছে যে নামাজ শেষ নেই, আমার তো ভাষা সামলা থাকবো না, বাড়ির চালায়। তো আমার পিঠ বাঁচানোর জন্য মুখ দিয়ে কয়েছে। আর কোরআনে বলে মায়াল বিজমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথা মুখ দিয়ে বেরোয় ওই যে ফেরেশতারা লিখে ফেলে। মুখ দিয়ে বলছেন না, লেখা হয়ে গেছে। এখন আপনি আর অস্বীকার করে কুল পাবেন না, তুমি নেই কোনোদিন আমাদের কথা কোনোদিন শুনি নেই, এভাবে জ্ঞান জ্ঞান করতে পারবেন না। আল্লাহ। 3 নম্বর হলো পুরস্কার, ওয়ায়ামুরু আলা সিরাতি কালবাদ। ডান হাতে আমলনামা পাওয়ার পরে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই এর টিকিট তো পাইছি বেহেশতে কোন দিক? ফেরেশতারা বলবে এই দিক। কদ্দুর যে দেখেন যে পদ্মা নদী, এ পার হইয়ে উপার যায় বলে বেহেশতে। এই পদ্মা নদী নিচে, এই পদ্মা নদীতে তো পানি আছে, ঠান্ডা পানিতে সাঁতার কেটে চলে যেতে পারবেন। কিন্তু যেই পদ্মা পার হয়ে উপার যে জান্নাত, ওই পদ্মার ভিতরে পানি না, খালি আগুন। ওইটা সম্পূর্ণ জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে একটা পুল থাকবে, ওই পুলটা পার করে যে উপার হলো জান্নাত, ওইটার নাম সিরাত, ওইটার নাম পুল সিরাত। ওইটা পার হয়ে পার যেতে হবে। চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দার। শুনতে শুনতে কান তেল সাপ হয়ে গেছে, এখন আর ওই কথা ভিতরে হিট করে না। চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে ধার। 2-4 কদমের পথ না, উঠতে 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতে 10,000, 30,000 বছরের পথ। আরে আমাদের বাংলাদেশে বিভিন্ন খাল কুয়ার উপরে সাঁকো থাকে, বাঁশের চার থাকে, সাঁকো। হ্যাঁ, পায়ের নিচেটা যদি একটু দুর্বল ভাব হয়, হাতে ধরার একটা থাকে, ওইটা ধরে নাড়ায় চাড়ায় দেখে যে তলেরটা ভাঙিয়ে গেলে ওইটা ধরে ঝুলতে যাচ্ছে। এই ফুলসিরাতের গুড়ায় যে দেন যে নিচেরটার ওই অবস্থা, ওদিকে ধর্নার বাসি নাই। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়ে, ও খুদা এ বাচ্চা হলি বলে ভেস্তে নাই তোমার ফেরেশতারা করে, সত্যি নাকি আল্লাহ? বলে হ্যাঁ সত্যি না, থেকে উপার ছাড়া ভেস্তে নেই, এর পাশে কোনো ভেস্তেই নাই। এই তো পার হওয়া কোনো মতো সম্ভব না। চোখ বন্ধ করে ভয়তে আমলনামা কোলে নিয়ে জিম ধরে বসে রয়েছে। এখন কিছুক্ষণ বসে থাকার পরে কয়েছে পার না হলে ভেস্তে যদি যাই না যায়, বসেতে তো লাভ নাই, দেখি আমাদের যে কোনো মতে গড়িতে যাওয়া যায় নাকি। চোখ খোলার সাথে সাথে দেখবেন আপনি ফুলসিরাতের ওই পাশে কোন ফাঁকে চলে গেছেন, নিজেও তো জানেন না। এই ফুলসিরাত বিনা বিদ্যুৎ গতিতে এমন বলা সিরাতে কারবার, ফুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হয়ে উপর যাওয়ার জন্য 100 হাত আছে, ওটাই সাহায্য করবে না। কোটি কোটি টাকার যাকাত দেওয়া আছে, ওতে জাকাত কাজে আসবে না। 1000 খতম কোরআন আছে, ওটা এখানে কাজে লাগবে না, ওর কাজ আলাদা। এই ফুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হওয়ার জন্য আপনাকে একমাত্র ইবাদতের নাম নামাজ। যদি মনে করেন যে না আমরা যাবো না ঢাকা, কোনোদিন যাবো না, এই পাশে থাকবো, ঢাকা জাতি গেলে পদ্মা পার হতেই হবে, তাহলে সেটা না গেলেন। আর ও পাশে তো, এ পাশে থাকলে তো লাভ নেই, এবারে কিচ্ছু নেই। এ পাশে আছে ধুলাই, বেঁচতে যাইতে হলে ওই পদ্মা পার হতেই হবে। পার হওয়ার উপায় একমাত্র নামাজ, একমাত্র ইবাদত কি? বুঝে আসছে তো? ওমান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকুল ওমান শাফাল ইউসাল্লি ওমান শাফাল লাম ইউসাল্লি। যার মনে চায় পড়েন, যার মনে চায় না পড়েন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল বলে দিয়ে চলে গেল। এবার সাজ্জা হয়ে গেছে না নামাজের পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি মানুষই একমাত্র বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই বিনা হিসাবে জান্নাতে যার আমল আয়েশা নবী পাকের কাছ থেকে শিখে নিলেন, শুনে নিলেন, সেটা হলো নামাজ। মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 5ম পুরস্কার ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। দুষ্ট যুবক, আল্লাহ পাক বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ায় আমার জিন্দেগি জীবন পর্যন্ত শেষ যদি হইতো, অথবা মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে আমরা ওয়াজের ময়দানে এভাবে গলা ফাটাফাটি করতাম না, আমরা চিল্লাপাল্লা করতাম না, বরঞ্চ আর সবাই যা বলে আমরা তার চাইতে বেশি বলতাম। চলো যাই কক্সবাজার যাই, চলো যাই কুয়াকাটা যাই, চলো যাই সোহরাওয়ার্দী উদ্যানে যাই, চলো যাই আসতেছে সামনে 31st নাইট। সুবহানাল্লাহ, 31st নাইট খ্রিস্টানদের আবিষ্কার, নাসারাদের আবিষ্কার। 31st নাইট যদি করে মুসলমানের বাচ্চা
বাচ্চা রাত্রে রাত্রে আনন্দ উদযাপন করে আর পয়লা জানুয়ারিকে স্বাগতম জানায়। আল্লাহর নবী পাকের বক্তব্য, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো ইহুদ নাসারাদের সাথে জাহান্নামী হবে। মুসলমান 31st নাইটকে স্বাগতম জানাইতে পারে না, এই রাত্রে জাস্টে জুলুস করতে পারে না, এই রাত্রে রোড রাইটিং 2026 লিখতে পারে না। 31st নাইটে আনন্দ করলে সারা বছর আনন্দে কাটবে, একটা দলিল কোরআন হাদিসের কোথাও নাই। এটা খ্রিস্টানদের আবিষ্কার, লম্বা ইতিহাস বলার সময় নাই, এতটুকু জানেন খ্রিস্টানদের আবিষ্কার। পহেলা বৈশাখে পান্তা ইলিশ, কোরআন শরীফে আছে পান্তাবাদ, ইলিশ মাছের নাম আছে কোরআন শরীফে। মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ, কোন কিতাবে লেখে বলে মনে হয়? আপনারা তো জানেন না, আমরা তো পড়ি কোরআন কিতাব, কোন জায়গা পালাম না। অথচ মুসলমান পহেলা বৈশাখ পান্তা ইলিশ, মঙ্গল শোভাযাত্রা। দিনে শুরু করছো, বছরে শুরু করলে ভান্তা বাড়তে একটা ভালো কিছু খেয়ে রওনা যাও। ছোটবেলায় বাড়িতে বেরোনোর সময় মা কইতো যে খালি মুই যাস না, দিন দেবে না কাটি না কাটি, প্রথম যে মা তাহলে চারটে ভান্তা ভাত খাতি দেয়, ভান্তা খেয়ে যাস না, দিন দেবে না ভান্তা কাটি। দিনের শুরুতে ভান্তা খেয়ে বেরোলি, যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তা ভাত, যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তা ভাত। তাহলে বছরে শুরু করছো ভান্তা দিয়ে, সারা বছর হাসিনে খালেদা ডাক্তার ইউনূস তোমাকে গরম ভাত খাবে কোন জায়গায়? তোমরা নিজেরই চক্ষু লক্ষ্য দিয়া দিনের শুরুই করছো ভান্তা ভাত দিয়ে। বছরের শুরু করতে হবে ভালো ভালো খাই, আছে হাদিস আছে। মুসলমানের বছর জানুয়ারি ফেব্রুয়ারি না, মুসলমানের বছর বৈশাখ জ্যৈষ্ঠ না, মুসলমানের বছর মুহররম সফর। কথা কোন? মুসলমানের বছর কি? মুহররম সফর। হুজুর বলেন, মান ওয়াসাদা ইয়াদিহি ফিন্নাকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। খুতবাতুল হাকামের মধ্যে দেখেন পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলেন যে ব্যক্তি আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, তবে 1 তারিখ না 10 তারিখ, এই 10 তারিখটা ইম্পর্টেন্ট তারিখ। 10 তারিখের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 117টা ঘটনা তৈরি করে রাখছেন। কিছু পিছনে ঘটে গেছে, কিছু সামনে বাকি আছে। মুহররমের 10 তারিখ বড় দামি তারিখ আল্লাহর কাছে। এই মুহররমের 10 তারিখের দিনের বেলায় রোজা রাখা, আগের রাত্রে অথবা পরের রাত্রে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে যদি উত্তম খানা খাও, সাধ্য অনুযায়ী ভালো খানার ব্যবস্থা করে খাও, আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দেয়। মুহররম কবে আছে তার খবর নাই, 31st নাইটের জন্য নুসরা রেডি হয়ে গেছে। হাং বং মোটরসাইকেল নিয়ে কার পিছনে কারে বসাবে, তাই না? মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক, জানেন পাওয়ার ব্যাংক? আদালেন্টি সেমরিয়াটার পিছনে বসালি ড্রাইভারের পাওয়ার বাড়ে, এই জন্য পিছনেরটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক বসাইয়া এই কুয়াশা সিটি রাত্রে চলে যাবে। এই সমস্ত ভাঙ্গা রাস্তায় তো বসায় না, ভাঙ্গা মানে ভাঙ্গা একটা ভালো রাস্তা, আরে ভালো জায়গায় যে ভাঙ্গা রাস্তা, এইটুক করে মধ্যে ঢাকায় ঢুকে পার হয়ে যাইয়া বা শুরু হয়েছে 6 লেন, একে টানে চলে যাবে যাত্রাবাড়ি পোস্টগুলা। ওই আমার রাতভর নাচ করে বেড়ে, আমার সাথে সামনে তো কিন্তু সাক্ষাৎ পড়ে, দেখি খেলা কারে ভাই। এরা জানোয়ার রে স্বাগতম জানাতে গেছে পহেলা জানুয়ারি। 31st হারাম হারাম। যুবক যদি তুমি মুসলমানের বাচ্চা হও তাহলে তুমি এখানে যাবা না। আর যদি তুমি ইহুদ নাসারাদের কোনো কিছু ভিতরে তোমার মধ্যে ঢুকে থাকে কোনো কায়দায়, তাহলে তুমি যাতে পারো, তোমার অনুমতি আছে। আমরা এই জায়গা যারা আছি 31st নাইট উদযাপন করব না, পহেলা জানুয়ারিকে আমরা স্বাগতম জানাবো না, প্রতিজ্ঞা করা যাবে? দেখি কারা কারা। অনেকে একটু গুট হয়েছে, মানে আমি অর্ধেক পর্যায়ে ফিরে আসছি। নারে তাকবীর! আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, সারা জীবনের সকল প্রকার কুসংস্কার থেকে ফিরে থাকার তৌফিক দিও, সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দিও। কিয়ামতে নবী পাকের সাথে হাতে মুসাফায় হাত মিলিয়ে দিও, তোমার হাতের খানা এদের বুকে উঠে খায়। কোরআন বইয়ের একটা দোয়া দিয়েছে, এই দোয়া নিতে হবে। 31st নাইটে যাওয়া যাবে। আমি সেবার আসছিলাম, আমার মনে পড়ে 31st নাইটে এই জায়গা কোন জায়গা, আরে বাবা এই খোদা বক্স রোড, এই যে মোড়ে 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 লাইটিং লাইটিং লালে লাল হয়ে গেছে। এরা কি খ্রিস্টানরা করছে না মুসলমানরাও ছিল? মুসলমানরাও, বরঞ্চ মুসলমানরাই করছে, খ্রিস্টানরা এর মধ্যে আসে নাই। আমি বলতাম যদি কবর পর্যন্ত শেষ হইতো, হায়াত পাইছি
কবর পর্যন্ত যাবো তাও ঠিক আছে, মরণ পর্যন্ত যদি সমাপ্ত হতো দোস্ত বলতাম চলো রাজপথ 31st নাইট করি, 14 কি বলে ফেব্রুয়ারিতে যা পরানে চাই তাই করবো, চলো যাই জঙ্গলের মধ্যে চলে যাই, জোয়াই যাই তসবিহ তাহলিল করে আসি। এইভাবে আকাম কুকাম মদ গাঁজা পেন্সিলিন হিরোইন মিরেন যা পরানে চাই আমিও খাইতাম, তোমাদেরকে পরামর্শ দিতাম। মুশকিল হলো মরা পর্যন্ত শেষ না মিনহা নুখরিজুকুম, আর একবার যে বের করবে আর বের করে সামনে দাঁড়াইয়া ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে, ওই দিন জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। হিসাবের কাজ করায় দাঁড়াইলে বিপদে পড়িয়া যাইব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার সব ভয় রয়ে গেছে। আল্লাহু আকবার। জি আল্লাহ, তোমার আমরা বিশ্বাস করি তুমি আমাদের কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছো, সেটা হলো কি ইবাদত। কেন তোমার ইবাদত করব না, যেহেতু তুমি সৃষ্টি করেছো আর অসংখ্য নিয়ামত দিয়ে পালো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের প্রতিদান কি? এদিক ইবাদতের প্রতিদানটা একটা কিছু তো হতে হবে। ইবাদতের প্রতিদান কি? ভালো পছন্দসই ইবাদতের প্রতিদান পাইলে ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি দুই দিক রেখেছি। আমার দিক প্রত্যেকটা ইবাদত, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের প্রতিদান সম্পূর্ণ আখিরাতের জন্য রেখে দিয়েছি, দুনিয়ায় তার সাথে কিছুই নাই, এরকম নাই। যে ইবাদতই বলবা প্রত্যেকটা ইবাদতের প্রতিদান, খেয়াল করতেছেন না মানে বুঝতেছেন না, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি আল্লাহ দুই দিক রেখেছি। বড় অংশটা আখিরাতের জন্য আর ছোট্ট একটা অংশ দুনিয়ায়। ছোট্ট যেটা তোমার দুনিয়ায় প্রয়োজন সেইটা, যেহেতু দুনিয়াও ছোট এর হায়াতও ছোট, এই জন্য তার প্রয়োজনও ছোট। প্রত্যেকটা ইবাদতের প্রতিদানের ছোট্ট একটা অংশ দুনিয়ায় রাখছি। যেমন নামাজেরটা বলে আসলাম, নামাজের 5টি পুরস্কারের একটি পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না, বাকি 4টে পুরস্কার মরণের পরে। তুমি রমজানে রোজা রাখবা, এর আখিরাতে মূল প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত রোজাদারদেরকে সামনে বসাইয়া আমার কুদরতি হাতে 500 বছর ইফতারি খাওয়াবো। এই যে হলো আখিরাতের মূল প্রতিদান। দুনিয়ার প্রতিদান কি? রমজানে ইজাদু ফি রিজকুল মুমিন, রমজানে রোজাদারের রুজি বাড়ায় দেন। এগুলো আনেন এই দেখা ওকে ওয়াসনার বয়স হইছে, কই তালুক দিচ্ছে সব মানুষ ওর দিচ্ছে। 7 বছরের আগে বাচ্চাদেরকে ওয়াজও আনা যাবে না, মসজিদেও নিয়ে যাবে না। এই যে এগুলো এই ওয়াসনার বুদ্ধি হইছে। মসজিদে 10টা দিকে চানাচুর মানাচুর খেয়ে বাড়ি না। আগে একদিন এক মসজিদে নামাজ পড়তে গেছি, দাদা নাতি একটা নিয়ে গেছে। দাদা যখন রুকুতে গেছে ও মগেতে চকলেট খুলে দাদা খা, এই শুনে মাসের সব কথা চাই। এরপরে দাদা তো নামাজের মধ্যে খাতি যায়নি, চকলেট খাতি যায়। যখন চকলেট খাচ্ছে না সে দাদা খোঁজে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে ঘুরাইতে। আমার সামনের কাতারে। এই জন্য বিশ্ববিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন গুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া আবনা সাবিসিন, 7-এর পরের থেকে তার এই বিবেচনা বোঝা হয়, তারপরে থেকে যে এরকম উল্টো পাল্টা করে না। এই জন্য 7-এর থেকে স্কুল, 7-এর থেকে কেজি, 7-এর থেকে মক্তব, 7-এর থেকে মসজিদ, 7-এর পরে মসজিদে শুনতে আনবেন। তার আগে এই পকেটের মধ্যে এইগুলো আইনে খালি পরিবেশের অন্যরে ডিস্টার্ব করে। তাহলে আমি এবার হেডলাইন আমার বক্তব্য চলে এসেছে। অত্যন্ত আমাদের সকলেরই প্রিয় ইয়ং মানুষ, যুবক মানুষ, এটা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, সুললিত কণ্ঠের অধিকারী, সব বলবে ইনশাল্লাহ। আমি শুধু এই বলছি না যে শিরোনাম হেডলাইন ধরাই দেবে, তার মধ্যে যে স্বভাব খারাপ আন্ডারলাইন এখানে ধুয়ে যে সময় নষ্ট হয়ে যায়। তো কি বলবো?